আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পীর সাহেব চরমনায়ের যে রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু হচ্ছে চমক দেখাচ্ছেন। অর্থাৎ ডাকসু নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করার পরেই কিন্তু ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কিন্তু সর্বপ্রথম তাদের প্যানেল ঘোষণা করে। তো এটা একটা বড় ধরনের চমক। এর পরবর্তী সময়তে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুফতি ফয়জুল করিম শাইখে চরমনাই তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন এবং হচ্ছে একটা সেমিনারে তিনি বক্তব্য রাখেন। সেখানে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেখানে তিনি হচ্ছে একজন মুসলমান হিসেবে মুসলমানের আত্মপরিচয় দেওয়া, এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি কিন্তু হচ্ছে আলোচনা করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে তার কথার জের ধরে। যেমন তারেক রহমান মৌলবাদের উত্থানের বিষয়ে একটা আলোচনা নিয়ে আসছেন যে শাইখে চরমনাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার পরবর্তী সময়তে কিন্তু তো রাজনীতিটা কিন্তু একটা হচ্ছে ইসলামপন্থী এবং ইসলামপন্থীর বাহিরে যে একটা সংঘর্ষ হতে যাচ্ছে। তো এর পরবর্তীতে আমরা দেখলাম যে যখন ফরম জমা দেওয়ার একটা ডেট আসলো তখন কিন্তু সমস্ত দল কিন্তু মানে ফরম সংগ্রহ করেছেন। সেখানে কিন্তু পীর সাহেব চরমনাইয়ের যে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন তারাও কিন্তু হচ্ছে ফরম সংগ্রহ করেছেন এবং তারা হচ্ছে মানে পূর্ণাঙ্গ প্যানেলেই তারা হচ্ছে ঘোষণা করেছেন। সেখানে নারী শিক্ষার্থীও আছে, মানে জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়া এরকম সমস্ত সব অ্যাডজাস্ট করে হচ্ছে তারা পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে পীর সাহেব চরমনাইয়ের সংগঠনগুলো সারা দেশে বিস্তৃত, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছেন এবং ইসলামের সংস্কৃতি এবং তারা হচ্ছে দাড়ি টুপি রেখে মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এবং এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলাম চর্চা করা যেত না বা ইসলামকে দেখলেই মানে অনেক ধরনের কথাবার্তা আসতো বিগত সময়ে। সেখানে পীর সাহেব চরমনাইয়ের ছাত্র সংগঠন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রভাব বিস্তার করতেছে, এটা আসলে একটা খুশির খবর। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চমক দিচ্ছে। তাদের পূর্ণাঙ্গ প্যানেলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভকামনা রইল।